শ্রীমদ্ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ শ্লোক ৭৩। অর্জুন উবাচ নষ্টো মোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিতোহস্মি গতঃ সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন উবাচ অর্থাৎ অর্জুন বললেন, নষ্ট অর্থাৎ দূর হয়েছে, মোহ অর্থাৎ মোহ, স্মৃতি অর্থাৎ স্মৃতি, লব্ধা অর্থাৎ লাভ করেছি, তৎপ্রসাদাৎ অর্থাৎ তোমার কৃপায়, ময়া আমার দ্বারা, অচ্যুত হে অচ্যুত, স্থিত অর্থাৎ যথাজ্ঞানে অবস্থিত, অস্মি অর্থাৎ হয়েছি, গত অর্থাৎ দূর হয়েছে, সন্দেহ অর্থাৎ সমস্ত সংশয়, করিষ্যে অর্থাৎ আমি পালন করব, বচনম অর্থাৎ আদেশ, তব অর্থাৎ তোমার। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। তাৎপর্য: অর্জুনের আদর্শ অনুসরণ করে সমস্ত জীবেরই স্বরূপগত অবস্থায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। আত্মসংযম করা তাদের ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ। সেই কথা ভুলে জীব জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে সে ভগবানের মুক্ত দাসে পরিণত হয়। দাসত্ব করাটাই জীবের স্বাভাবিক ধর্ম। হয় সে মায়ার দাসত্ব করে, নয়তো পরমেশ্বর ভগবানের দাসত্ব করে। সে যখন পরমেশ্বরের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে, কিন্তু সে যখন বহিরঙ্গা মায়া শক্তির দাসত্ব বরণ করে তখন সে অবশ্যই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। মহাচ্ছন্ন হয়ে জীব জড় জগতের দাসত্ব করে। সে তখন কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। তবু সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে মনে করে। একেই বলা হয় মায়া। মানুষ যখন মুক্ত হয় তখন তার মোহ দূরীভূত হয় এবং সে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার ইচ্ছা অনুসারে কর্ম করে। চরম মোহ অর্থাৎ জীবকে ধরে রাখবার জন্য মায়ার চরম ফাঁদ হচ্ছে জীবের নিজেকে ভগবান বলে মনে করা। জীব মনে করে যে সে আর বদ্ধ আত্মা নয়, সে ভগবান। সে এতই মূঢ় যে সে ভেবে দেখে না যদি সে ভগবানই হতো তাহলে সে সংশয়গ্রস্ত কেন। সেটি সে ভেবে দেখে না, তাই সেটি মায়ার চরম ফাঁদ। প্রকৃতপক্ষে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার আদেশ অনুসারে কর্ম করতে সম্মত হওয়া। এই শ্লোকে মোহ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যা জ্ঞানের বিরোধী তাকে বলা হয় মোহ। প্রকৃতপক্ষে যথার্থ জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের দাস বলে জানতে পারা। কিন্তু নিজেকে সেই রকম চিন্তা করার পরিবর্তে জীব মনে করে যে সে একজন দাস নয়, সে এই জড় জগতের মালিক।
কেননা সে জড়জগতের উপর আধিপত্য করতে চায়। সেটি তার মোহ। পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। জীব যখনই এই মোহ থেকে মুক্ত হয়, তখন সে কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে সম্মত হয়। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারেই কেবল কর্ম করা। বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধ জীবাত্মা জানতে পারে না যে পরমেশ্বর ভগবান সকলের প্রভু, যিনি পূর্ণ জ্ঞানময় এবং সব কিছুর অধীশ্বর। তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন। তিনি সকলেরই বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। তিনি এই জড় প্রকৃতির ও সমস্ত জীবের নিয়ন্তা। তিনি অনন্তকালেরও নিয়ন্তা এবং তিনি সমগ্র ঐশ্বর্য ও সমগ্র শক্তিতে পরিপূর্ণ। পরমেশ্বর ভগবান এমনকি ভক্তের কাছে নিজেকে পর্যন্ত বিলিয়ে দিতে পারেন। সে তাকে জানে না, সে মায়ার দ্বারা আচ্ছন্ন, সে ভক্ত হতে পারে না, কিন্তু মায়ার দাস হয়ে যায়। পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করার পর অর্জুন সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধুই নন, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান। তিনি শ্রীকৃষ্ণকে যথার্থই জানতে পেরেছিলেন। সুতরাং ভগবদ্গীতা পাঠ করার উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারা। মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন। অর্জুন যখন বুঝতে পারলেন যে অনাবশ্যক বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা হ্রাস করার জন্য শ্রীকৃষ্ণ এই পরিকল্পনা করেছেন, তখন তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করতে সম্মত হলেন। তিনি আবার তার অস্ত্র ধনুর্বাণ তুলে নিলেন, পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করবার জন্য। ধন্যবাদ। যদি আপনাদের আমার এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তবে এগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।